আপনাদের যে কল লেটার, সেই কল লেটারটি কেমন দেখতে হবে সেই নিয়ে আপনাদের মনের মধ্যে কৌতূহলের শেষ নেই। তাই আজকে এই ভিডিওটি বিশেষ করে বানিয়েছি কল লেটারের সঙ্গে আপনাদের পরিচয় করানোর জন্য। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কল লেটার। যারা ইংলিশ মিডিয়ামে অ্যাপ্লাই করেছেন তাদেরকে দেওয়া হয়েছে, যারা বাংলা মিডিয়ামে অ্যাপ্লাই করবেন তাদেরকেও ঠিক এই রকমই একটি কল লেটার দেওয়া হবে। হয়তো দু একটি কলম একটু পরিবর্তন হতে পারে, কিন্তু তার মূল যে কাঠামো সেই মূল কাঠামোটি এই রকমই হবে। এবার আসুন আমরা দেখে নিই যে এই কল লেটারের মধ্যে কী আছে। প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এরপর যেটা রয়েছে যে ইন্টারভিউ ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট কল লেটার ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল। এই দেখুন এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ফর ক্লাস 1 to 5 প্রাইমারি। বেশ, এবারে তাহলে এই যে এই অংশটা আপনি দেখতে পেলেন, এর দ্বারা আপনি নিশ্চিত হতে পারলেন যে যখন আপনি টিচিং ডেমনস্ট্রেশন দেবেন তখন যদি ক্লাস 5-এর কোনো টপিককে চুজ করেন সেক্ষেত্রে সমস্যার কোনো জায়গা নেই। বেশ, এবার এখানে দেখুন এই যে বিজ্ঞপ্তির নাম্বারগুলো লেখা রয়েছে, হ্যাঁ, তো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো তারপরে যদি চলে আসেন, এখানে দেখুন টেট রোল নাম্বার দেওয়া রয়েছে। আপনার যে টেটের যে রোল নাম্বার, সেই টেটের রোল নাম্বারটি এখানে রয়েছে। তারপর রয়েছে জেলার ডিটেল এখানে দেওয়া রয়েছে, কে কোন জেলায় অ্যাপ্লাই করেছে সেটা দেওয়া রয়েছে। এবং তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ আপনি লাস্ট যে ইন্টারভিউয়ের জন্য যে অ্যাপ্লাই করেছিলেন আজ থেকে 1 মাস আগে, তো সেখানে যে নাম্বারটি আপনি পেয়েছিলেন পিটিআর দিয়ে শুরু হয়েছিল, সেই নাম্বারটি কিন্তু এখানে থাকবে। এরপরে এখানে একটি নির্দিষ্ট ছবি, যে ছবিটি আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন সেই ছবি। এবং তারপরেই আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, হ্যাঁ, বিশ্বদীপ নন্দী, এটা আমার কল লেটার, সেখানে আমার নাম রয়েছে। এবং তারপরেই বাবার নাম এখানে থাকবে। বেশ, তারপরে এখানে জেন্ডার মেল ফিমেল, তারপর ডেট অফ বার্থ, এগুলো থাকলো। এগুলো আপনি অ্যাপ্লাই করার সময় যেগুলো দিয়েছিলেন সেই ডিটেল থেকে এগুলো কিন্তু এখানে ফেচ করা হয়েছে। বেশ, এবার যদি আমরা একটু উপরের দিকে চলে যাই, সেখানে দেখুন ক্যাটাগরি রয়েছে, এই যে ক্যাটাগরি জেনারেল। বেশ, তারপরে পিএইচ স্ট্যাটাস ইয়েস নো সেটা থাকলো, এবং ক্যাটাগরি 2 যাদের আছে সেটা এখানে থাকলো। তারপর আছে মিডিয়াম অফ স্কুল। বেশ, মিডিয়াম অফ স্কুল, এখানে এটা যেহেতু ইংলিশ মিডিয়ামের জন্য তাই মিডিয়াম অফ স্কুল এটা ইংলিশ দেওয়া রয়েছে। আপনাদের ক্ষেত্রে সেটা বাংলা থাকবে, যেহেতু বাংলা মিডিয়ামে আপনারা অ্যাপ্লাই করবেন। এরপর আইডেন্টিটি ডিটেল, সেখানে আধার কার্ডের প্রসঙ্গ রয়েছে এবং আধার কার্ডের নাম্বারটি দেওয়া রয়েছে। এই যে নাম্বারটি, যেটা আপনি অ্যাপ্লাই করার সময় আধার কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু এখানে ফেচ হয়েছে। বেশ, এবারে আপনাদের এই যে ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সেখানে দুটো অপশান রয়েছে, আধার কার্ড এবং ভোটার কার্ড। এবার যেহেতু আপনার এখানে যেহেতু আধার কার্ডটা মেনশন করা রয়েছে, আধার কার্ডের নাম্বারটা এখানে ফেচ করা হয়েছে, কাজে আমার মনে হয় আপনার আইডেন্টি কার্ড সেই প্রসঙ্গে আপনার আধার কার্ডটা সঙ্গে রাখা উচিত। যাদের আধার কার্ডে কোনো প্রবলেম আছে তারা ভোটার কার্ড দেখালেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের দুটোই ঠিক আছে তারা আধার কার্ডটাকে কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন। এবং যাদের আধার কার্ডে কোনো কিছু ভুল রয়েছে, তাই আপনি এপিক কার্ড বা ভোটার কার্ডটাকে নিয়ে যেতে চাইছেন, তারাও কিন্তু অবশ্যই সঙ্গে আধার কার্ডটিকে রাখবেন। বেশ, মিটে গেল। এরপর এখানে একটি বারকোড দেওয়া রয়েছে, যে বারকোডটিকে আমি ইচ্ছাকৃত নষ্ট করে দিয়েছি। এখানে একটি বারকোড দেওয়া রয়েছে। এই বারকোডের পরে এবার ভেন্যু রয়েছে, কোথায় ইন্টারভিউটা হবে। তো এখানে দেখুন দেওয়া রয়েছে যে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, হ্যাঁ, DK 7/1 বিধাননগর সেক্টর 2 কলকাতা 700091। তাহলে ডিপিএসসিতে ইন্টারভিউ হবে নাকি কলকাতায় আচার্য প্রফুল্লচন্দ্র ভবন APC ভবনে ইন্টারভিউ হবে, সেই নিয়ে কিন্তু আর কোনো দ্বিমত নেই। এখানে দেখুন ভেন্যু দেওয়াই রয়েছে, যে এখানে এই যে জায়গা রয়েছে সেখানেই কিন্তু ইন্টারভিউ হবে, অর্থাৎ কলকাতায় ইন্টারভিউ হবে, ডিপিএসসিতে ইন্টারভিউ হচ্ছে না। এরপরে রয়েছে টেবিল নাম্বার, হ্যাঁ, এখানে 3টে টেবিল নাম্বার 3। যখন বাংলা মিডিয়ামের ইন্টারভিউ হবে তখন সেই টেবিলের সংখ্যাটা আরও অনেকটা বাড়বে। আমি জানি না শেষ পর্যন্ত কতগুলো টেবিল থাকবে, তবে এখানে সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে। বেশ, এরপরে দেখুন এখানে ডেট রয়েছে 30শে ডিসেম্বর 2025। এবার আপনার কবে ইন্টারভিউ সেটা যখন কল লেটার ডাউনলোড করবেন তখন জানতে পারবেন। এবং রিপোর্টিং টাইম রয়েছে 11টা। বেশ, এবারে যেহেতু এখানে ক্যান্ডিডেট কম, হয়তো একটা স্লটেই হচ্ছে। এবারে শীতকাল বলে একটা স্লটে হবে না দুটো স্লটে হবে সেটা আমরা কেউ জানি না। যদি একটা স্লটে হয় তাহলে হয়তো 11টা থেকে শুরু হবে, আর যদি দুটো স্লটে হয় সেক্ষেত্রে হয়তো 10টা থেকেও শুরু হতে পারে। যেহেতু ক্যান্ডিডেট প্রচুর, কাজেই দুটো স্লটে ইন্টারভিউ হতে পারে। আবার যেহেতু শীতকাল, তার জন্য হয়তো একটা স্লটে ইন্টারভিউ হলো, কিন্তু দুটো দিন ইন্টারভিউ হলো, সেটাও হতে পারে। এখন কি হবে সেটা বলা মুশকিল।
বেশ, এরপর যেটা রয়েছে এখানে নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। ইনস্ট্রাকশনের মূল বিষয়বস্তু হচ্ছে এটাই যে প্রথমে আপনি সেখানে যাবেন, আপনার সমস্ত কাগজপত্র যা কিছু আছে সেগুলো দেখাবেন, সেগুলো ভেরিফাই হওয়ার পর যদি আপনি পাস পান তবেই আপনাকে পরবর্তী যে প্রক্রিয়া ইন্টারভিউ সেখানে অংশগ্রহণ করতে দেওয়া হবে। আর যদি সেখানে আপনার পেপারসের মধ্যে কোনো কিছু সমস্যা বেরোয় তাহলে আপনার যে অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্ট উইথাউট বিং শোন এনি রিজন, তাহলে আপনাকে কোনো রকম কারণ না দেখিয়েই তারা কিন্তু আপনাকে সেখান থেকে রিজেক্ট করে দিতে পারে। কাজেই সকলে যা কিছু অ্যাপ্লাই করেছিলেন, সেখানে যা কিছু সাবমিট করেছিলেন তার অরিজিনাল ডকুমেন্টগুলো সেখানে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। কে কী বললো এটা লাগবে ওটা লাগবে না এসব শুনে লাভ নেই, এখানে যা কিছু মেনশন করা আছে সব কিছুই কিন্তু নিয়ে যাবেন। বেশ, এবারে দেখুন এখানে একটা জায়গায় দেওয়া রয়েছে যে আপনাকে এই যে ডকুমেন্টগুলো রয়েছে এই যে অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট উইথ অল রেলিভেন্ট ডকুমেন্টস ইন অরিজিনাল উইথ ওয়ান কপি অফ ইচ, অর্থাৎ যা কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্ট আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে। এই দেখুন অরিজিনাল লেখা রয়েছে এখানে, তাহলে সেই সমস্ত ডকুমেন্ট আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে উইথ ওয়ান কপি অফ ইচ, অর্থাৎ ওয়ান ফটোকপি অফ ইচ, অর্থাৎ যা কিছু নিয়ে গেছেন তার একটি মাত্র জেরক্স করা সেট আপনাকে নিয়ে যেতে হবে। এবারে আমি বলবো যে একটার জায়গায় আপনি 2 বা 3টে সেট সেখানে নিয়ে যাবেন। একটা বাড়ি থেকে অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন, যদি সেখানে বলে যে অ্যাটেস্টেড কপি দিতে তাহলে সেটা দিয়ে দেবেন, যদি অ্যাটেস্টেড কপি না চায় তাহলে ফাঁকা কপিটা দিয়ে দেবেন, যদি বলে যে আমাদের সামনে অ্যাটেস্টেড করতে হবে তখন ফাঁকা কপিটা তাদের সামনে সাইন করে তাদেরকে দিয়ে দেবেন। তার জন্য আমি বলবো যে সেখানে লাগবে একটা, কিন্তু আপনি একটু জেরক্সের দোকানদারকে বড়লোক করুন, একটার পরিবর্তে 2 বা 3টে সেট সেখানে নিয়ে চলে যান এবং এর সঙ্গে যেটা লাগবে একটা ছবি লাগবে, যে ছবিটা আপনাকে অ্যাটেস্টেড করে সেখানে জমা দিতে হবে, যে ছবিটা আপনি ইন্টারভিউর অ্যাপ্লাই করেছিলেন তখন যে ছবিটা দিয়েছিলেন সেটা। এবারে আমরা জাস্ট একবার দেখে নেব যে যখন আমরা অ্যাপ্লাই করব তখন কোন কোন জিনিসপত্রগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে। আমি খুব সংক্ষেপে বলছি। এক হচ্ছে কল লেটার অফ ইন্টারভিউ ডাউনলোডেড ফ্রম দ্য পোর্টাল অফ WBBPE, অর্থাৎ এর আগে যে কপিটা আপনি দেখছিলেন ইংলিশ মিডিয়ামের সেই কপিটা। এরপর বলা হচ্ছে ডাউনলোড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন টেট এলিজিবল সার্টিফিকেট, তাহলে টেট পাস করা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 2014 সালের যারা তাদের পোর্টালে দিয়েছে, 2022 সালের যারা তাদের কাছে আছে এবং যারা 2023 সালে অ্যাপ্লাই করলেন তাদেরও সম্ভবত পোর্টালে দিয়েছে বলেই মনে হলো, জাস্ট আপনারা একবার দেখে নেবেন, আমি নিশ্চিত করে বলতে পারছি না। এরপর 3 নম্বরে রয়েছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট, যেটা এজ প্রুফ হিসেবে কাজে লাগছে, তাহলে মাধ্যমিকের যে অ্যাডমিট সেটাকেও নিয়ে যেতে পারেন, সার্টিফিকেট সেটাকেও কিন্তু এজ প্রুফ হিসেবে নিয়ে যেতে পারেন। 4 নম্বর যেটা রয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইস্যুড বাই দ্য বোর্ড কন্ট্রোল, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট সেটা আপনাকে নিয়ে যেতে হবে। 5 নম্বরে হচ্ছে যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তাহলে এইচএসের মার্কশিট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 6 নম্বরে হচ্ছে যে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 ইয়ার DLED স্পেশাল এডুকেশন, 4 ইয়ার BLED অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তাহলে যে আপনারা যে ট্রেনিং কোয়ালিফিকেশন 2 বছরের যে DLED তার যে সার্টিফিকেট মার্কশিট সেগুলোকে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। বেশ, এরপর 7 নম্বরে যেটা রয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশনের BA BSc BCom তাদের যে সার্টিফিকেট মার্কশিট সেগুলোকে নিয়ে যেতে হবে। তারপর 8 নম্বরে রয়েছে কাস্ট সার্টিফিকেট, 9 নম্বরে রয়েছে PH সার্টিফিকেট, 10 নম্বরে রয়েছে EWS সার্টিফিকেট, 11 নম্বরে রয়েছে এক্সাম্পল ক্যাটাগরি সার্টিফিকেট, 12 নম্বরে রয়েছে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, 13 নম্বরে রয়েছে এটা হচ্ছে প্যারা টিচারদের জন্য ফার্স্ট এনগেজমেন্ট লেটার, যেটা ইস্যু করবে গভর্নমেন্ট অথরিটি ইস্যু করবে, সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং এরপর আছে 14 নম্বর যেখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, যেটা DPO বা SDO থেকে আপনাকে প্রোভাইড করেছে, সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং 15 নম্বরে বলা হচ্ছে যে অল রেলিভেন্ট টেস্টিমোনিয়াল অ্যান্ড সার্টিফিকেটস রিলেটিং কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের যে সকল সার্টিফিকেট আছে সেটা নিয়ে যেতে হবে। এবং 16 নম্বরে বলেছে ভোটার কার্ড আধার কার্ডের মধ্যে যে কোনো একটা নিয়ে যেতে হবে। এবার আপনারা আগে দেখলেন যে সেখানে কিন্তু আধার কার্ডের যে নাম্বার সেটা কল লেটারের মধ্যে থাকছে, কাজেই ভোটার কার্ডটাও অবশ্যই নিয়ে যাবেন, তার সঙ্গে আধার কার্ডটাকেও কিন্তু নিয়ে যাবেন। বেশ, এরপরে 17 নম্বর রয়েছে 1 পাসপোর্ট সাইজ ফটোকপি সেলফ অ্যাটেস্টেড, একটা পাসপোর্ট ছবি নিয়ে যাবেন যেটা সেলফ অ্যাটেস্টেড করা থাকবে। বেশ, এই কপি কটা আপনাকে নিয়ে যেতে হবে। এবং দেখুন এখানে কিন্তু ডিটেল দেওয়া রয়েছে, ঠিক আছে, যে কোথায় কি হবে। এই যে এটা হচ্ছে ফার্স্ট ফেজের কল লেটার আপনাকে আগেই দেখিয়েছি। এবং এখানে দেখুন মেনশন করা রয়েছে
যে সকল অল সাচ ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ দ্য অরিজিনাল অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ ডকুমেন্ট। তাহলে আপনাকে অরিজিনালগুলোও নিয়ে যেতে হবে এবং সেই অরিজিনালগুলো একটা সেটা সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। ব্যাস মিটে গেল। এবারে জাস্ট একটু সময় নেব যে আপনি কেমন করে আপনার কল লেটার ডাউনলোড করবেন সেটাকে দেখানোর জন্য। এই দেখুন আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যেখানে wbbpeonline.com, এখানটায় আপনাকে ঢুকতে হবে। এটা হচ্ছে সেই পোর্টাল যে পোর্টালে আপনি এর আগে ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন। সেখানে আমরা যদি চলে যাই, আচ্ছা এখানে একটা কলম খুলে গেল, তার মধ্যে এই যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025, যেখানে আপনি আবারও বলছি ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেখানে চলে গেলাম। আচ্ছা সেটাকে যদি আমরা খুলে নিই তাহলে দেখতে পাবো এই যে এখানটায় যে প্রিন্ট ডাউনলোড কল লেটার, এই প্রিন্ট ডাউনলোড কল লেটার, সেখানে গিয়ে আপনি যখনই ক্লিক করবেন তখনই নেক্সট একটি উইন্ডো খুলে যাবে। সেটা আমরা দেখে নিই কেমন। এই যে এখানটায় এসে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আর ডেট অফ বার্থ দিয়ে এই যে প্রিন্ট কল লেটার, এখানে যখন আপনি ক্লিক করবেন তখনই খুলে যাবে। এবার এখন যারা বাংলা মিডিয়াম তাদের খুলবে না, যে জেলার যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন তারা এই রকম করে খুলে নিতে পারবেন। তাহলে এই নির্দিষ্ট প্রক্রিয়া সম্বন্ধে আশা করি আপনাদের আর কারোর মনের মধ্যে কোনো সংশয় নেই, সবার সবটুকু সংশয় দূর করতে পেরেছি। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।